তো ক্ষীর বানিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তো আজ আমি ক্ষীর বানাবো। এখানে চালটা ধুয়ে নিয়েছি, এটা মণিভোগ চাল ক্ষীরের। তো এখানে চালটা চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ হবার লাগে। এখানে ক্ষীরের যে চালটা চাপিয়েছিলাম ওই ভাতটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে দুধ ফোটাতে দিয়েছি, দুধটা ফুটছে, ফুটে গেলে ওই ক্ষীরে ঢেলে দেব। তো ক্ষীরটা আমি ঘুটে নিয়েছি, চিনি দিয়ে দিচ্ছে, এলাচ লং ডালচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছে। এখানে দুধ দিয়ে দিচ্ছি ক্ষীরটায়, পরিমাণ মতন দুধ দিয়ে দিচ্ছি। গ্যাসের জালটা আস্তে করা হচ্ছে, নাহলে তলায় ধরে যাবে। দেখুন চিনি এলাচ লং ডালচিনি তেজপাতা সব দেওয়া হয়ে গেছে, হালকা মিচমিচি চিমটি কেটে নুন দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়ে গেছে, ফুটছে, এবারে নাববে রাখবো। তো দুধও দেওয়া হয়েছে। তো এখানে সসপ্যানটা বসেছি, তো এই ঘিটা দেবো। এখানে 2 চামচ ঘি দেওয়া হয়েছে, তো আমল বাদাম আর কাজু বাদাম এই ঘিয়ের ওপরে দেওয়া হচ্ছে। নেড়ে ছেড়ে হালকা বাদামি কালার করে নিচ্ছি। মরা আছে, গ্যাসে একদম এটা আস্তে করে দিয়েছি, নাহলে পুড়ে যাবে। এটা আমি কিচমিচ দিইনি। চার মগজটাও দিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেছে, আমি ক্ষীরে ঢেলে দেবো। তো আপনারা দেখছেন এখানে দুধ উতলে পড়ে গ্যাসটা এরকম হয়ে গেছে, ঠান্ডা হলে আমি পুঁছে নেব। তো এখানে ক্ষীরটা আবার বসেছি, বাদামগুলো ঢেলে দিচ্ছি, ঘি আর বাদাম। আপনারা এরকম করে ক্ষীর রান্না করে খেয়ে দেখবেন, হেভি সুন্দর টেস্ট হবে। তো ক্ষীরটা হয়ে গেছে, আমি ঢাকনটা চাপা দিয়ে দিচ্ছি। তো মিল্ক দিতে ভুলে গিয়েছিলাম, তো লাস্টে বেলা একটু দিয়ে দিচ্ছি। ক্ষীরটা খেতে খুব সুন্দর হবে। দিয়ে একবার ফুটতে নিচ্ছি। আপনারা দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন, কেমন হয়েছে কমেন্টে বলবেন।